ভাই গিরিশচন্দ্র সেন সমগ্র ভারতীয় উপমহাদেশে পরিচিতি পেয়েছিলেন ধর্মবেত্তা ও অনুবাদক হিসেবে। পবিত্র কোরআন শরীফের বঙ্গানুবাদ ছাড়াও তার ৪২টি বইয়ের সিংহভাগই ছিল মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে লেখা। নরসিংদীর পাঁচদোনায় বিখ্যাত সেন পরিবারে ১৮৩৪ সালে জন্মগ্রহণ করেন গিরিশচন্দ্র সেন। সংস্কারের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তার স্মৃতি বিজড়িত বাড়িটি। সময়ের আবর্তে বিভিন্নভাবে দখল হয়ে যায় আশেপাশের জমিগুলো। ২০১৬ সালে দখলমুক্ত করে ভারতীয় হাইকমিশনের আর্থিক অনুদানে ঐতিহ্য অন্বেষণ ও নরসিংদী জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বাড়িটির সংরক্ষণ ও জাদুঘর নির্মাণের কাজ শুরু হয়। সম্প্রতি সংস্কার কাজ শেষ হওয়া বাড়িটি সাজানো হয়েছে ব্রিটিশ আমলের কাঠ ও আসবাবপত্র দিয়ে। মূল কাঠামোর সংস্কার করা হয়েছে ইট, চুন, সুরকি ও যশোরের টালি দিয়ে। ওয়ারী বটেশ্বর এলাকায় তৈরি বিশেষ আয়তনের ইটের ব্যবহারও দেখা যায়। কোরআন তর্জমা করার ফলে বাংলা ও বাঙালি, বিশেষ করে আমাদের মুসলমান সমাজ যথেষ্ট উপকৃত হয়েছে। এখানে একটা গ্রন্থাগার, তারপর গবেষণামূলক একটা প্রতিষ্ঠান দরকার বলে আমি মনে করি। আমরা আশা করছি যে এই বাড়িটি দেখার জন্য দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসেন। ভাই গিরিশচন্দ্রের যে অবদান বেঙ্গল রেনেসায় এবং আমাদের সমাজের যে শিক্ষা বিস্তারের অঙ্গনে, সেগুলো তারা জানবে। ১৯১০ সালের ১৫ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন উদারমনস্ক এই মনীষী। নতুন প্রজন্মের কাছে ভাই গিরিশচন্দ্র সেনের কীর্তি প্রচারের পাশাপাশি তার স্মৃতি সংরক্ষণে যথাযথ ভূমিকা পালন করবে কর্তৃপক্ষ, এটাই প্রত্যাশা এলাকাবাসী। শতরূপা দত্ত, ২১শে টেলিভিশন।